বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণের দাবিসহ বেশ কিছু দাবি দেওয়া নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আজকে সচিবালয়ে এক বৈঠকে মিলিত হন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্তমান জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তারা যে দাবিগুলো তুলে ধরেছেন দৈনিক শিক্ষা .com-এ যে দাবিগুলোর ব্যাপারে উঠে এসেছে, সেখান থেকে আমরা 4টি দাবি নিয়ে আলোচনা করব। একটি দাবি হলো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি তারা তুলে ধরেছেন। নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অধিকতর যাচাই বাছাই করে যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্তকরণের দাবি তারা তুলে ধরেছেন। তৃতীয় যে দাবিটি তারা তুলে ধরেছেন সেটি হলো প্রশাসনিক পদ শিক্ষা প্রতিষ্ঠানের, অর্থাৎ প্রধান শিক্ষক এবং সহপ্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বর্তমান যে নীতিমালা NTRC এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে সেটিকে তারা বাতিল করে আগের পদ্ধতি অর্থাৎ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবি তারা তুলে ধরেছেন। সেই সাথে প্রতিষ্ঠানের যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি সেটির সভাপতি পদে রাজনৈতিক নেতাদের এই পদে আসীন হওয়ার যে সুযোগ সেটি আবার পুনরায় তারা চাচ্ছেন। বর্তমান নীতিমালা অনুযায়ী কোনো রাজনৈতিক নেতা কমিটির সভাপতি হতে পারবেন না। এখন আমাদের সাধারণ শিক্ষকদের এবং কর্মচারীদের পক্ষ থেকে যে দাবি সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার যে নীতিমালা জারি করেছে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান এবং কমিটির সভাপতি পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করতে পারবেন না, সভাপতি হতে পারবেন না এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগ হবে NTRC এর মাধ্যমে। আমরা মনে করি এটি একটি সঠিক সিদ্ধান্ত। বর্তমান সরকারের উচিত হবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ওই দাবিকে অগ্রাহ্য করে বর্তমান যে নিয়ম আছে অর্থাৎ NTRC এর মাধ্যমে নিয়োগ দিবেন সেটি বহাল রাখা। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ওই দাবিকে মেনে নিয়ে যদি এই আইনকে পরিবর্তন করা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহপ্রধান যখন কমিটির মাধ্যমে নিয়োগ হবে তখন সেখানে স্বচ্ছতার অভাব দেখা দিবে, সেখানে টাকার লেনদেন হবে, অযোগ্যদেরকে এই প্রশাসনিক পদগুলোতে নিয়োগদান করা হবে, যেটার সামগ্রিক নেতিবাচক প্রভাব শিক্ষা ব্যবস্থার উপরে পড়বে এবং শিক্ষকদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিবে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যদি সভাপতি পদে এই রাজনৈতিক নেতাদেরকে পদায়ন করা হয়, নিয়োগ করা হয় অথবা নির্বাচিত করা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক দলগুলোর যে আধিপত্য বা প্রভাব বিস্তার সেটি আবার পুনরায় চালু হবে। আমরা সাধারণ শিক্ষকরা কোনোভাবেই চাচ্ছি না যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক পদবীধারী যারা আছেন তারা অন্যায়ভাবে প্রভাব বিস্তার করুক এবং তারা এখানে আধিপত্য বিস্তার করে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করুক। সুতরাং সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে আমাদের দাবি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান এবং কমিটির ক্ষেত্রে যে বিদ্যমান নীতিমালা আছে সেটি বহাল রেখে তারপরে কার্যক্রম পরিচালনা করা হোক। শিক্ষক কর্মচারীদের এই যে অযৌক্তিক এবং অন্যায্য দাবি সেটিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।